ধরুন আপনি একটি অল্প বয়সী যুবক আর আপনার ফোনে মধ্যরাতে একটা আননোন নাম্বার থেকে ভিডিও কল এলো। আপনি ফোনটা রিসিভ করতে দেখলেন অপোজিটে একটি সুন্দর নারী বসে আছে। তাহলে তো আর মজার কোনো শেষ নেই, তাই না? আর এরপরে সেই নারীর সাথে অনেকক্ষণ ধরে কথোপকথন হওয়ার পরে সেই মেয়েটি তার শরীরের সমস্ত অংশ দেখাতে ইচ্ছা প্রকাশ করছে। ব্যাস, তাহলে তো মনের সমস্ত ইচ্ছাই পূরণ হয়ে গেল, তাই না? 10ই জুলাই 2024 ছত্তিশগড়ের একটা ড্যামের পাশ দিয়ে বেশ কিছু লোক হেঁটে যাচ্ছিল এবং সেইখান দিয়ে হেঁটে যেতে যেতে তাদের চোখে পড়ে যে দূরে বেশ কিছু এলাকার কুকুর কোনো একটা জিনিস নিয়ে টানাহেঁচড়া করছে এবং সেই জায়গা দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। এই ঘটনা দেখে এলাকার সেই মানুষ তো সেই জায়গাটাতে পৌঁছায় এবং সেখানে গিয়ে যা দেখলো সেটা দেখে তো প্রত্যেকের মাথা ঘুরে গেল। একটা মানুষের শরীরকে টুকরো টুকরো করে অনেকগুলো পিস করে সেখানে ফেলে রাখা হয়েছে এবং মানুষটার মুন্ডুটাও তার সাইডে পড়ে আছে। আর এই দৃশ্য দেখে তো প্রত্যেকটা মানুষ সেখানে আঁতকে উঠল। সাথে সাথে সেখানকার লোক লোকাল থানায় খবর দেয় এবং সঙ্গে সঙ্গে লোকাল থানা থেকে পুলিশ চলে আসে এবং পুলিশ ঘটনাস্থলে এসে তার আশেপাশে ভালো করে চেক করে দেখে সেইখানে একটা ব্যাগ পাওয়া যায়। ব্যাগ থেকে পাওয়া যায় একটা আধার কার্ড, ফ্লাইট টিকিট এবং পাসপোর্ট। ফ্লাইট টিকিট দেখে পুলিশ বোঝে ছেলেটি সৌদি আরব থেকে এসছে। এবার কথা হলো, সৌদি আরব থেকে সেই ছেলেটি কেনই বা এইখানে এসছে? এইবার পুলিশের মনে এবং আশেপাশের মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, সৌদি আরব থেকে এই ছেলেটি এখানে কেনই বা এলো? ছেলেটির আসল নামই বা কী এবং ছেলেটি কেই বা ছিল? সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্যে লুকিয়ে রয়েছে। তাই ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করুন। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন RGM ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম নতুন নতুন ক্রাইম ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন না, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। 10ই জুলাই 2024 ছত্তিশগড়ের গোপালপুর গ্রামের একটা ছোট্ট ড্যামের পাশ দিয়ে বেশ কিছু লোক যাচ্ছিল এবং যেতে যেতে সেখানকার লোক লক্ষ্য করে যে এলাকার বেশ কিছু কুকুর সেখানে কিছু জিনিস নিয়ে ছেঁড়াছিড়ি করছে, টানাহাসা করছে এবং সেখান দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। এইবার এলাকার লোক সেই ঘটনাস্থলে পৌঁছে দেখে সেখানে একটা মানুষকে টুকরো টুকরো করে কেটে সেখানে ফেলে রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাটিকে দেখে এবং সেই ঘটনাস্থলে যে ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগের মধ্যে পাওয়া যায় একটা পাসপোর্ট, ফ্লাইট টিকিট এবং তার আধার কার্ড। ফ্লাইট টিকিট দেখে পুলিশ বুঝতে পারে যে ছেলেটি এসেছে সৌদি আরব থেকে এবং আধার কার্ড অনুযায়ী ছেলেটির অ্যাড্রেস ছিল হচ্ছে রাঁচির লোয়ার বাজারের এবং সেই অ্যাড্রেস অনুযায়ী পুলিশ সেইখানে যায়। সেইখানে গিয়ে সেই ছেলেটির খোঁজ করে। সেই ছেলেটির নাম ছিল ওয়াসিম আনসার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াসিম আনসারের দাদার সাথে দেখা করে এবং তার দাদার মুখ থেকে জানতে পারে যে ওয়াসিম তো অনেকদিন ধরে সৌদি আরবে আছে, এখন সে বাড়িতেও ফেরেনি এবং পুলিশকে আরও জিজ্ঞেস করে, কেন, কী ব্যাপার বলুন তো? তখন পুলিশ সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। আর এই কথা শুনে তার দাদা তো একদম চমকে যায়, কারণ তার দাদা বিশ্বাসই করতে পারছে না তার ভাই সে সৌদি আরব থেকে ইন্ডিয়াতে এসছে, কোনো খবর জানেই না এবং তার সাথে রীতিমতো সবসময় কথাও হতো। লাস্ট 3-4 দিন আগেও নাকি তার সাথে কথা হয়েছে, কিন্তু সে যে ইন্ডিয়া আসবে এরকম কোনো খবর তার কাছে ছিল না। এই ঘটনার পরে পুলিশ ওয়াসিম আনসারের ফোন কল লিস্ট চেক করে এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্মে সে অ্যাক্টিভ থাকতো সেই সমস্ত জায়গা চেক করে দেখে। সব কিছু চেক করার পর একটা কমন কন্ট্যাক্ট পুলিশ খুঁজে বের করে, যেখানে ওয়াসিম সবসময় সেই জায়গায় সেই নাম্বারে কথা বলতো। আর সেটা ছিল একটা মেয়ে, যেই মেয়েটির সাথে নাকি ওয়াসিম সবসময় ভিডিও কলে কথা বলতো। এরপর সেই মেয়েটির লোকেশন ট্র্যাক করে পুলিশ সেই মেয়েটির অ্যাড্রেসে পৌঁছায় এবং পুলিশ সবার প্রথমে সেই মেয়েটির বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছে সেই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নেয়। সবার কাছ থেকে জানতে পারে যে মেয়েটির স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। এরপরে পুলিশ সেই মেয়েটির বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে দেখে যে সেই মেয়েটি তার বাড়িতে থাকে না, অনেকদিন আগেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসছে। এবং সেই ঘটনাস্থলে পুলিশ জানতে পারে যে তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যেই ছেলেটার নাম ছিল রাজা খান। পুলিশ তখন রাজা খানের অ্যাড্রেস জোগাড় করে রাজা খানের বাড়িতেও যায় এবং সেখানেও গিয়ে পুলিশ একই খবর পায় যে রাজা খানও নাকি তার বাড়িতে থাকে না, অনেকদিন আগেই তারা দুজনে একসাথে পালিয়ে যায় বাড়ি থেকে। এরপর পুলিশ সেই রাজা খানের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে এবং তার লোকেশন ট্র্যাক করে। পুলিশ তার ফোন লোকেশন ট্র্যাক করে দেখে যে তারা উড়িষ্যায় আছে। তখন ছত্তিশগড়ে পুলিশ উড়িষ্যার পুলিশের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের সাহায্য করতে বলে এই ব্যাপারে। এরপরে উড়িষ্যার পুলিশ অনেক খোঁজখবর করার পরে তাদের দুজনকেই একই সাথে ধরতে পারে এবং উড়িষ্যার পুলিশ তখন সেই দুজনকে
ছত্তিশগড়ের পুলিশের হাতে হ্যান্ডওভার করে। পুলিশের প্রচণ্ড জেরার পরে সেই মেয়েটি তখন সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। ঘটনাটি শুরু হয় 2021 সাল থেকে। ওয়াসিম আনসার একদিন লোকাল ট্রেনে করে কোনো একটা জায়গায় যাচ্ছিল এবং সেই লোকাল ট্রেনের মধ্যে সেই মেয়ের সাথে পরিচয় হয়। তখন থেকেই তাদের মধ্যে একটা যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছিল এবং এরপরে ওয়াসিম কাজের সূত্রে চলে যায় সৌদি আরবে। কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউভাবে ছিল। এরপর সেই মেয়েটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে ওয়াসিমের কাছ থেকে টাকা চাইতো, আর ওয়াসিমও অনায়াসে পাঠিয়ে দিত, কারণ সে জানে যে সে তার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে টাকা দিতেই পারে। কিন্তু এরকমভাবে ক্রমাগত সে টাকা পাঠাতেই থাকতো, আর ওই মেয়েও শুধু টাকার লালসায় পড়ে গেছিল, সবসময় প্রতিটা মুহূর্তে তার কাছ থেকে টাকা নিত। কিন্তু এর মধ্যে সেই মেয়েটির একটা বয়ফ্রেন্ডও ছিল, এই যে রাজা খান। এই রাজা খানের বাড়ি নাকি তার বাড়ির আশেপাশেই ছিল, কিন্তু এই ঘটনাটা ওয়াসিম কিন্তু কখনোই জানতো না। এরপর প্রায় বছর দুয়েক যাওয়ার পরে তারা দুজনে মিলে একটা প্ল্যান করে, রাজা খান এবং সেই মেয়েটি, যে ওয়াসিমের কাছ থেকে সব কিছু কীভাবে কেড়ে নেওয়া যায়, এইরকমই একটা প্ল্যান তারা করে। এবং ওয়াসিমের সাথে যখন ভিডিও কলে কথা হয় তখন সেই মেয়েটি শারীরিক প্রলোভন দেখায় যে তুমি তাড়াতাড়ি ইন্ডিয়া চলে আসো, আমরা একসাথে থাকবো, তুমি আমার কাছ থেকে অনেক কিছু পাবে, এইরকম ধরনের অনেক রকমের কথাবার্তা বলে। এবং যৌনতার লালসায় সেই ছেলেটিকে, ওয়াসিমকে, সৌদি আরব থেকে ইন্ডিয়াতে ডাকে, ছত্তিশগড়ে, যেটা কিন্তু ওয়াসিম সে তার বাড়িতেও কিন্তু জানায় না। এরপরে নাকি সৌদি আরব থেকে যখন ওয়াসিম ইন্ডিয়াতে আসার পরে একটা হোটেলে তাকে নিয়ে যায় সেই মেয়েটি, তার গার্লফ্রেন্ড। এবং হোটেলের রুমে যেই সে ঢোকে তখন সেখানে তার বয়ফ্রেন্ডও উপস্থিত থাকে, রাজা খান। ওয়াসিম হোটেলের রুমে ঢোকার সাথে সাথে রাজা খান এবং সেই মেয়েটি দুজনা মিলে ওয়াসিমকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এবং ওয়াসিম তখন সম্পূর্ণভাবে ঘাবড়ে যায়, সে বুঝতেও পারে না যে তার সাথে কী ঘটতে চলেছে, কারণ ওয়াসিম জানে এটা তার গার্লফ্রেন্ড, আর সে ধরেই নিয়েছিল ভবিষ্যতে এই মেয়েটি তার জীবন সঙ্গিনী হবে। কিন্তু এখন তার সাথে কি ঘটছে? কিন্তু এরপরে রাজা খান তার গলায় চাকু ঠেকিয়ে দাবি করে যে যত টাকা পয়সা তার কাছে আছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য। আর এই রকম অবস্থাতে ওয়াসিম প্রচণ্ড ভয়ের চোটে চিৎকার করতে শুরু করে ফেলে, আর যেই চিৎকার করে সেই সময় রাজা খান সেই চাকু দিয়ে তার গলায় একটা কোপ বসিয়ে ফেলে। ব্যাস, সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপরে তারা কি করবে ভেবে না পেয়ে সেই শরীরটাকে সম্পূর্ণভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে আলাদা আলাদা পলিথিনের মধ্যে পড়ে, ব্যাগের মধ্যে পড়ে, এবং সেখান থেকে বডিটাকে নিয়ে তারা বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে ছত্তিশগড়ের গোপালপুর গ্রামের একটা ছোট্ট ড্যামের পাশে সেই বডিটাকে ফেলে দেয়। এবং তারা একটা ভুল করে ফেলেছিল, তারা বডিটাকে তাড়াহুড়ার মধ্যে ফেলতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বডিটা জলের মধ্যে পড়ে না, জলের সাইডে মাটির মধ্যেই পড়েছিল। যদি সেই বডিটা জলের মধ্যে পড়তো তাহলে হয়তো এর কোনো হদিশই সেখানে আর খুঁজে পাওয়া যেত না। যেহেতু জলের মধ্যে না পড়ে মাটিতেই পড়েছিল, সেই জন্য আজকে পুরো ঘটনাটা সমাজের চোখের সামনে ফুটে উঠল। এই যে ঘটনার মধ্যে যেই মেয়েটি ছিল, সেই মেয়েটির বয়স কিন্তু ছিল মাত্র 16 বছর, আর সেই কারণে পুরো ঘটনার মধ্যে মেয়েটির নাম উল্লেখ করা হলো না। কারণ ভারতীয় আইন অনুসারে কোনো নাবালিকা মেয়ে যদি কোনো ক্রাইম করে তাহলে তার নামকে কখনোই সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা যায় না, সেটা দণ্ডনীয় অপরাধ। সেই কারণে এই নামটি উল্লেখ করা হলো না। এই ঘটনাটার এখনও সম্পূর্ণ রায় বেরায়নি, এই ঘটনাটা নিয়ে এখনও অনেক রকম তদন্ত চলছে। কিন্তু যাই হোক বন্ধুরা, এই ঘটনা থেকে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে শেখার আছে। এই শারীরিক চাহিদা এমন একটা চাহিদা যেটার জন্য কিন্তু একটা মানুষ সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। এর জন্য একটা মানুষ ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই এইরকম ধরনের কোনো ঘটনা যদি আপনাদের সামনে যদি আসে তাহলে অবশ্যই সেটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। নারী এবং পুরুষের সম্পর্ক এটা হবেই, এটা স্বাভাবিক, কিন্তু সম্পর্কটা তৈরি করার আগে একটু ভেবেচিন্তে এগানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।